বাংলাদেশে একটি সংগঠন আছে, ইসকন নামে একটি সংগঠন। সাধারণ পাবলিক যারা, তারা অনেকে জানেই না। দেখেন ভয়ঙ্কর চিঠির অবস্থা। 3 নম্বর, ইসকনের যে প্রধান, ইসকনের যিনি প্রধান, তার বিষয়ে কোনো কথা বলবেন না, তার মুখ খুলবেন না তার বিষয়ে নিয়ে, বরঞ্চ ইসকন সংগঠনের পক্ষে আপনি হিকমত অবলম্বন করে যা কিছু আছে সব মসজিদে বলবেন এবং জাতিকে বলবেন। 3 নম্বর, 3টা খোলা চিঠি এসেছে। 4 নম্বর, যখন হুজুরকে একে একে 3টা চিঠি দেওয়া হলো, হুজুর এই ধার ধারেন না, কারণ তিনি তো একমাত্র চিন্তা করেন আমি কথা বলবো আল্লাহর জন্য, তার জন্য বলবো, আল্লাহকে খুশি করার জন্য। পরিতাপের বিষয় 4 নম্বর চিঠিতে আসছেন আপনি গুম হওয়ার জন্য, খুন হওয়ার জন্য রেডি হওয়া। আশ্চর্য বিষয়, 22 তারিখ সকাল 7টায় আল্লামা মহিবুল্লাহ সাহেব গাজীপুর তার বাসা থেকে বের হয়েছেন সকাল 7টায়। সকাল 7:30টার মধ্যে সে উধাও হয়ে গেছে, গুম হয়েছে, সারা দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে, মামলা হয়েছে, কোনো খোঁজ নাই। 23 তারিখ ফজরের পর এমন একজন বয়োবৃদ্ধ আলেম, চেহারাটা দেখলে কলিজা ছিঁড়ে যায়। এই সুন্দর চেহারা, আমার মতো এরকম ছোট না, অনেক বড় চেহারা, অনেক উঁচা লম্বা। 23 তারিখ খবর আসেন যে তিনি পঞ্চগড়ে প্যারেড ময়দানে, প্যারেড মাঠের ওখানে গাছের সাথে শিকল দিয়ে বাঁধা, অজ্ঞান অবস্থা। একজন আলেম পঞ্চগড়ে গাছের সাথে তিনি বাঁধা, হাত পায়ে শিকল দেওয়া, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। চিন্তা করেন, এ দেশের মধ্যে, যে দেশে 95% মুসলমান, ওই দেশের মধ্যে এমন কর্মকাণ্ড করে বুক ফুলে তারা থাকবে, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটি সংগঠন আছে, ইসকন নামে একটি সংগঠন। সাধারণ পাবলিক যারা, তারা অনেকে জানেই না। কিন্তু সাধারণ পাবলিক আমরা যারা, আমাদের সন্তান যারা স্কুলে ভার্সিটিতে পড়ালেখা করছে, তাদের কাছে খুব পরিচিত। প্রথমত এটার কাজ কি? ইসকনের কাজ হলো 3টা। 1 নম্বর কাজ হলো জুয়া। জুয়ার বিস্তার ইসকনের মাধ্যমে হয়। 2 নম্বর কাজ হলো নিশা। 3 নম্বর কাজ হলো জিনা। আর এই ইসকন নামক সংগঠনটা প্রতিষ্ঠিত করছে বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী একটা দল। পরিতাপ আর দুঃখের বিষয় হলো, এই ইসকনের সাথে মুসলমানের অনেক সন্তান জড়িত। আপনারা জানেন, বিগত সরকারের আমলে ইসকনের সাথে একজন জড়িত ছিল, মুসলমানদের একজন বড় নেতা, তাকে আটক করে শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন, ইসকন নামক একটি সংগঠন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কেন আমার কথা হলো, ইসকন নামক একটি সংগঠন, এটা হিন্দুরা প্রতিষ্ঠিত করছে, করুন, আমার কোনো আফসোস নাই। সেইটা দ্বারা যত গুনার কাজ আছে করুন, আমার কোনো আফসোস নাই। কিন্তু প্রশ্ন, আমার আপনার মুসলমান সন্তানদেরকে কেন জড়িয়ে আজকে আমার মুসলমান সন্তানের জীবনটা ধ্বংস করছেন? আমার আপনার মুসলমানের সন্তানকে কেন জড়িয়ে আজকে আমার মুসলমান সন্তানদের ঈমানগুলো ছুঁড়ে নিয়েছেন? এই ইসকনের পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে 3টা জিনিস বর্তমানে ছড়াচ্ছে, নিশানা তাদের। 1 নম্বর নিশানা, মুসলমানদের যুবতী মেয়েদেরকে হিন্দু যুবক ছেলেদের মাধ্যমে প্রলোভন দিয়ে, প্রেমের ফাঁদে ফাঁদিয়ে তাদেরকে দর্শন করা এবং তাদেরকে পাচার করা। কত বড় একটা ষড়যন্ত্র এখন চলছে। আপনারা জানেন, কয়েকদিন আগে গাজীপুরে একটা মুসলমানের মেয়ে মাদ্রাসায় পড়ে, এই মেয়েটাকে
4টা 5টা হিন্দু মিলে দর্শন করেছে। যে দেশে 90 থেকে 95% মুসলমান, ওই দেশের মধ্যে এটা কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। পেয়ারা হাজিরিন, কেন সম্ভব? একটাই কারণ, আপনার আমার কাজকে আমি ভুলে গেছি। আপনার আমার ইমানকে যদি তাজা রাখতাম, গত সপ্তাহে বলেছিলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ভারতের এক প্রান্ত থেকে ঘোষণা দিয়েছেন ইংরেজ সরকার অবৈধ। এই ঘোষণা সারা ভারত প্রান্ত হয়েছে। আমি যদি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইমানের মতো ইমান গ্রহণ করে থাকতাম, তাহলে আমিও চুপ করে বসে থাকতাম না, বলতাম না যে আমার সংসার আগে, বলতাম না আমার ক্ষেত আগে, আমার চাকরি আগে, বরঞ্চ বলতাম কি আমার ইসলাম আগে, ইসলাম আগে। কারণ আমি খাইলেও মরে যাব, না খাইলেও মরা। আমি ধনী হইলেও মৃত্যুবরণ হবে, গরিব হইলেও মৃত্যুবরণ হবে, কিন্তু আমার আসল জায়গা হলো কবর। আসল জায়গা কোথায়? কবর। সেখানে কি জবাব দিব রব্বে কারিম? যে কথা বলতেছিলাম পেয়ারা হাজিরিন, দুঃখ আর পরিতাপের বিষয় নিয়ে কথাগুলি বলতে হয়। আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশের আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অনেকেই জানেন না, তাদের জন্য বলি। জানি না আমার আজকে এই বয়ানের পর হয়তোবা যদি কেউ শুনে তারা আমার মধ্যে ক্ষিপ্ত হতে পারে, কিন্তু কোনো কিছু করার নাই। আমি আমার রবের জন্য কথা বলি, আমি আমার রবের জন্য সৃষ্টি হয়েছি, আমি আমার রবের জন্য মৃত্যুবরণ করব, আমি আমার রবের জন্য বাঁচব, আমি আমার রবের জন্যই শেষ হব। এতে আমার পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কারণ আমি মারা গেলে আমার সন্তানকে কি খাওয়াবে? আমার রব খাওয়াবে। আমি মারা গেলে আমার স্ত্রীকে কি খাওয়াবে? আমার রব খাওয়াবে। কেন? কত মানুষ এমন আছে না যে তারা মৃত্যুবরণ করেছে ছোট নাবালক শিশু রেখে, স্ত্রী একা, তাদেরকে আল্লাহ চালাচ্ছে না, আল্লাহই চালায়। কারণ আল্লাহ আমার অভিভাবক। কারো রক্ত চোখার ভয়ে, কারো রক্ত চোষার ভয়ে ইসলামকে ছেড়ে দেব না। কেউ আমাকে কি করবে? সর্বোচ্চ মেরে ফেলবে, শাস্তি দিবে, এর বেশি কিছু করতে পারবে না। মৃত্যুর পর আমার আসল জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। পেয়ারা হাজিরিন, আমরা সকলেই অনেকে দেখেছেন, যারা নেট জগৎ আছেন তারাও দেখেছেন, যারা খবর পড়েন তারাও দেখেছেন, যারা পত্রিকা পড়েন তারাও দেখেছেন। গত 3 দিন আগের একটি ঘটনা বাংলাদেশের মধ্যে, চাঞ্চল্যকর এক ঘটনা। গাজীপুরে মডেল মসজিদের সম্মানিত খতিব আল্লামা মহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, এই ইমামকে ইসকনের পক্ষ থেকে 4টা চিঠি দেওয়া হয়েছে। ইসকনের পক্ষ থেকে 1 নাম্বার, আপনাকে সতর্ক করে বলি, আপনি ইসকনের বিপক্ষে কোনো কথা বলবেন না। ইসকনের পক্ষে যত দলিল আছে, যাতে মানুষ ইসকনের দিকে ঝুঁকে, এই দিকে কথা বলবেন। 2 নাম্বার চিঠির ভাব ছিল, মুসলমান মেয়েদেরকে হিন্দু যুবকের দ্বারা যে দর্শিত হচ্ছে, এই বিষয়ে কোনো কথা বলবেন না, বরঞ্চ এই বিষয়ে চুপ থাকবেন। দেখেন ভয়ঙ্কর চিঠির অবস্থা। 3 নাম্বার, ইসকনের যে প্রধান, ইসকনের যিনি প্রধান, তার বিষয়ে কোনো কথা বলবেন না, তার মুখ খুলবেন না তার বিষয়ে নিয়ে, বরঞ্চ ইসকন সংগঠনের পক্ষে আপনি হিকমত অবলম্বন করে যা কিছু আছে সব মসজিদে বলবেন এবং জাতিকে বলবেন। 3 নাম্বার, 3টা খোলা চিঠি এসেছে। 4 নাম্বার, যখন হুজুরকে একে একে 3টা চিঠি দেওয়া হলো, হুজুর এই ধার ধারেন না, কারণ তিনি তো একমাত্র চিন্তা করেন আমি কথা বলবো আল্লাহর জন্য, তার জন্য বলবো, আল্লাহকে খুশি করার জন্য। পরিতাপের বিষয়। 4 নম্বর চিঠিতে আসছেন, আপনি গুম হওয়ার জন্য, খুন হওয়ার জন্য রেডি হওয়া। আশ্চর্য বিষয়, 22 তারিখ সকাল 7টায় আল্লামা মহিবুল্লাহ সাহেব গাজীপুর তার বাসা থেকে বের হয়েছে সকাল 7টায়। সকাল 7:30টার মধ্যে সে উধাও হয়ে গেছে, গুম হয়েছে, সারা দুনিয়ায় তোরপাল হয়ে গেছে, মামলা হয়েছে,
কোনো খোঁজ নাই। 23 তারিখ ফজরের পর এমন একজন বয়োবৃদ্ধ আলেম, চেহারাটা দেখলে কলিজা ছিঁড়ে যায়। এই সুন্দর চেহারা, আমার মতো এরকম ছোট না, অনেক বড় চেহারা, অনেক উঁচা লম্বা। 23 তারিখ খবর আসেন যে তিনি পঞ্চগড়ের প্যারেড ময়দানের প্যারেড মাঠের ওখানে গাছের সাথে শিকল দিয়ে বাঁধা, অজ্ঞান অবস্থা। একজন আলেম পঞ্চগড়ে গাছের সাথে তিনি বাঁধা, হাত পায়ে শিকল দেওয়া, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। চিন্তা করেন, এ দেশের মধ্যে, যে দেশে 95% মুসলমান, ওই দেশের মধ্যে এমন কর্মকাণ্ড করে বুক ফুলে তারা থাকবে, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথা হলো, আপনার ধর্ম আপনি পালন করেন, আমার কোনো আফসোস নাই, আপনাকে আমি সাধুবাদ দিই। আমার ইসলামের দাওয়াত আমাকে কিনে দিতে হবে, এটা আমার কোরআনের দাবি, এটা আমার হাদিসের দাবি, এটা আল্লাহর দাবি, এটা রাসূলের দাবি। আমি সত্য কথা বলবো, এটা আমার উপরে হক। মানেন না মানেন আপনার ব্যাপার। এনে যারা মুসল্লিরা আছেন, কোরআনের সত্য কথাটা আমার বলার দায়িত্ব, মানা না মানার দায়িত্ব আপনার। কিন্তু আমি বলবো বিদয়, আপনি আমার উপরে অ্যাটাক করবেন, এই অধিকার কোরআন হাদিস আপনাকে দেন নাই, মানবতার আইনও দেয় নাই। কারণ এটা, এই জন্য পেয়ারা হাজিরিন, শিরোনামে কথাগুলি বলেছি, সতর্ক হওয়ার সময় এখন পরিপূর্ণ হয়েছে একের পর এক। দেখেন, কয়েকদিন আগে আরেকটি ঘটনা তো শুনেছেন আপনারা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঘটনা সবাই শুনেছেন। আমার এই কালামুল্লাহ কোরআনকে ছিঁড়ে মারছেন, পায়ে পাড়াইছেন এবং এই মুসলমানকে গালি দিয়েছেন। তাকে গ্রেপ্তার করছে, এই পর্যন্তই শেষ, আর কোনো খবর নেই। তাকে গ্রেপ্তার করছে, এই পর্যন্ত শেষ, আর কোনো খবর নেই। আফসোস প্যারা হাজিরেন, এই জন্যই আপনাদের সম্মুখে ঈমান জাগানোর বিষয় না সূরাতুল বুরুজের একটি আয়াতে, 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতের সমন্বয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খেয়েছেন। 1 নম্বর কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আরাফার ময়দানের কসম খেয়েছেন। আল্লাহ জুমার দিনের কসম খেয়েছেন। এরপর আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। প্রশ্ন হতে পারে, আসহাবে উখদুদ কারা? তাফসীরের মধ্যে বিশাল লম্বা ঘটনা এনেছেন আসহাবে উখদুদের। এই আয়াতের তাফসীর আসহাবে উখদুদ কারা, এই বিষয় নিয়ে তাফসীরের মধ্যে এসেছে। আজ থেকে বহু বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাবের 70 বছর আগে, কয় বছর আগে? কথা বলেন, কত বছর? 70 বছর আগের ঘটনা হলো আসহাবে উখদুদ। এই ঘটনার পরীক্ষা এমন অনেকবার লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদেরকে ঈমানের জন্য বলি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 70 বছর আগে একজন বাদশা ছিল, বাদশা জুমহাস। খুব অত্যাচারী একজন বাদশা ছিল। ওই বাদশা তার বাদশাহী টিকিয়ে রেখেছিল একজন জাদুঘরের মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে। তার রাজ দরবারে যত অলৌকিক বিষয় ঘটতো সব জাদুর মাধ্যমে ঘটতো। শুধু তাই নয়, ফেরাউনের রাজত্ব ফেরাউন টিকাইছেন জাদুর মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে। সাদ্দাতের রাজত্ব সাদ্দাত টিকাইছেন জাদুবিদ্যার মাধ্যমে। এই জন্য জাদুবিদ্যা দেখাও হারাম, জাদুবিদ্যাকে সমর্থন করা হারাম, জাদুবিদ্যা শিখাও হারাম।
যে ব্যক্তি জাদু, এখন বর্তমানে দেখেন না আমাদের দেশে অনেক জায়গায় বেলকিবাজি হয়, বিভিন্ন জিনিসের কবুতরের হাঁস বানায় ফেলে, হাঁসের মানুষের কবুতর বানায় ফেলে, সম্পূর্ণ বেলকিবাজি, কবিরা গুণা। দেখাও কবিরা গুণা, বুঝাও কবিরা গুণা, মানাও কবিরা গুণা, সমর্থন করাও কবিরা গুণা, কোনো সন্দেহ নাই। আমরা তো আনন্দের সাথে দেখি, কেন? শয়তান আমার ভিতরে দেখে এই ভালো দেখ দেখ না, এটা দেখা যায় যে হারাম হারাম হারাম। কারণ এই জাদুবিদ্যার মাধ্যমে পূর্বের যত বাদশারা ছিল তারা তাদের বাদশাহী টিকিয়ে রাখছে। প্যারা হাজিরের লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বাদশাহ জুনহাসের দরবারে একজন জাদুঘর ছিল, অনেক বিজ্ঞ একজন জাদুঘর। ওই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। একদিন বাদশাহ জুনহাসকে জাদুঘর ডাক দিয়ে বলেন, বাদশাহ মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, কবরে চলে যাব, এরপর তো আমার জাদুতে আপনার আর কাজ হবে না। তাহলে কাজ করেন, আপনার রাজ্যের মধ্য থেকে সুন্দর সুঠাম দেহের একটা যুবক আমাকে দেন, যে যুবকটার বয়স 14 থেকে 16 বছর হবে। এই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেই, আমার জাদুবিদ্যার শিখাতে তিনি আপনার রাজত্বকে আপনাকে প্রোটেকশন দেবে, তখন আপনার রাজত্ব অনেক দিন পর্যন্ত টিকবে। বাদশাকে যখন এই কথা বলা হলো, বাদশাহ ওই সময়ের মধ্যে সুঠাম দেহ কোথায় পায়? রাজ্যের মধ্যে খবর দিল, আমার রাজ্যের মধ্যে সুঠাম দেহ, সুন্দর পরিষ্কার 14 থেকে 16 বছরের একটা যুবক দরকার। রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়ার পর সকলে মিলে চেষ্টা করে একটা যুবককে বাদশাহ দরবারে আনে দিল। যে যুবকটা বাদশাহ দরবারে আসার পরে বাদশাহ বলেন, হে আব্দুল্লাহ ইবনে তামের ছিল যুবকটার নাম। বাদশাহ বলেন, তুমি জাদুবিদ্যা শিখবা? যুবক প্রশ্ন করেছিল, জাদুবিদ্যা শিখে কি করবো? কয়, জাদুবিদ্যা শিখে তুমি তোমার আঙ্গুলের ইশারায় আমার পূজা রাজ্যকে ঘুরাইবা। যুবকদের বর্তমান অবস্থা হলো, যখন কোনো জিনিস পায় যুবকরা আগিয়ে যায়, তার নিজের ক্ষমতা দেখাবে। বাদশাহ জুনহাসের দরবারে আব্দুল্লাহ ইবনে তামের রাজি হয়ে গেল জাদুবিদ্যা শিক্ষার জন্য। এবার আস্তে 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 বাদশার দরবারে আসা যাওয়া করেন, জাদুবিদ্যা শিখেন। হঠাৎ করে ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম ছিল, আগের জমানায় সবচেয়ে বড় আলেম যারা, তাদেরকে রাহিব বলা হতো, রাহিব পথ প্রদর্শক। একদিন আব্দুল্লাহ ইবনে তামের বাদশাহ দরবারে যাচ্ছে, আর ওই জমানার সবচেয়ে বড় আলেম রাহিবের সাথে দেখা। রাহিব বলে, ও যুবক কোথায় যাও? বলে, আমি জাদুবিদ্যা শিখতে যাই বাদশার দরবারে। বলে, জাদুবিদ্যা শিখে কি হবে? জাদুবিদ্যা শিখে কাজ হবে এইটা, জাদুবিদ্যার মাধ্যমে আমার আঙ্গুলের মাথা দিয়া পুরা রাজ্যকে ঘোরাবো।